সারা দেশে চলমান পরিস্থিতিতে রাস্তাঘাটে নেই কোনো ট্রাফিক পুলিশ। কিছু কিছু এলাকায় এখনো বিরাজ করছে থমথমে অবস্থা। এমন পরিস্থিতিতে যানবাহন চলাচলে ও ট্রাফিক নিয়ন্ত্রণে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুরাইয়া আক্তার। শেখ হাসিনার পতনের পর সারা দেশের পরিস্থিতি এখনো থমথমে ও জনমনে কাটেনি আতঙ্ক। এমন পরিস্থিতিতে সড়কে দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশকে। তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে দেখা গেছে শিক্ষার্থীদের। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে সড়কের গাড়ি নিয়ন্ত্রণ করছে তারা। চট্টগ্রাম নগরীর কোতোয়ালি, আমতল, স্টেশন রোড, ২ নম্বর গেট, বদ্দারহাট, মুরাদপুর সহ প্রায় প্রতিটি চৌরাস্তার মোড়ে যানজট নিরসনের কাজ করছে ছাত্ররা। সেখানে সড়কের চতুর্পাশে দাঁড়িয়ে শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থা রক্ষা করার চেষ্টা করছেন। তাদের জন্য খাবার পানি নিয়ে আসছে সাধারণ মানুষ। টাঙ্গাইল শহরে যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ শিক্ষার্থীরা। শহরের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা ট্রাফিক ব্যবস্থায় নিয়ন্ত্রণ করছে। শিক্ষার্থীদের এই কাজে প্রশংসা করছেন পথচারী যাত্রী ও সাধারণ মানুষ। কুমিল্লা নগরীর কান্দিরপাড়, চকবাজার, রাজগঞ্জ, টমছম ব্রিজ সহ বিভিন্ন পয়েন্টে জ্যাম নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা জানান, যতক্ষণ ট্রাফিক পুলিশ মোতায়েন না হবে ততক্ষণ পর্যন্ত তারা সড়কে থাকবে। সারা দেশের মতো কক্সবাজার শহরের বিভিন্ন মোড়ে শিক্ষার্থীরা ও সাধারণ মানুষ ট্রাফিকের দায়িত্ব পালন করছে। ঝালকাঠিতে রাস্তায় যানবাহনের শৃঙ্খলা ফেরাতে রোদ বৃষ্টির মধ্যে কাজ করছে ছাত্র ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। রংপুরেও আনসার সদস্যদের পাশাপাশি শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। নোয়াখালী, পাবনা, উখিয়া, টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। দেশের পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে এমনটাই আশা করছেন তারা। সুরাইয়া আক্তার, নাগরিক।